হোক আজহারি, যে দলের হোক, কোন দলের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। কেউ রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে, রাসূলের তাজিম, রাসূলের তাওকির, রাসূলের সম্মান, রাসূলের ইজ্জত করতে জানে না, ওকে বলে দাও সাফ কথা, তুমি আকীদা মুনাফিক, তোমার মুনাফিকি এমন নেফাকি, আকীদাগত মুনাফিক। এই ধরনের মুনাফিকদের ঠিকানা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এদের ঠিকানা জাহান্নামের অতল গহ্বরে। আল্লাহু আকবার বলেন, আরে যেমন আল্লাহু আকবার। রসুলের শান মর্যাদা দিতে যায় না, রসুলের শানকে চেনে না, রসুলের শানে কোন শব্দ ইউজ করতে হবে, আমার নবীর ব্যাপারে কোন শব্দ ব্যবহার করতে হবে এটা বুঝতে হবে। আমার আল্লাহ যে নবীর মর্যাদা বাড়া দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আমি আপনার জিকিরকে, আলোচনাকে সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতু যুকিরতামাই, আমি আল্লাহর নামটা যেখানে দোস্ত আপনার নাম সেখানে, দুলকে ভোলকে, গ্রহে নক্ষত্রে, আজানে, একামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, কোরআনে, কিতাবে, আমি আল্লাহ যেখানে, আমার হাবিবও সেখানে। আমার হাবিবকে আমি মাইনাস করি নাই, আমার হাবিবকে কোথাও আমি মাইনাস করি নাই। আজানে নবীর নাম আছে না নাই? একামতে, মসজিদে, মাদ্রাসায়, ওয়াজে, মাহফিলে, জানাজায়, সব জায়গায় আমার আল্লাহ তার দস্তরে মাইনাস করে নাই। এই জন্য নবীর শানে যখন শব্দ ব্যবহার করব, অত্যন্ত আদবের সাথে সম্মানজনক এমন শব্দ ব্যবহার করব, এই শব্দটি বললে যেন মানুষ বুঝতে পারে নবীজির শান ফুটে উঠে। আপনার আমার এটা টুপি, নবীজিরটা টুপি মোবারক। আপনার আমার এটা জামা, নবীজিরটি জামা মোবারক। আপনার আমার পাগড়ি, আর নবীজির পাগড়ি মোবারক। আপনার আমার দাড়ি, আমার নবীরটা হবে দাড়ি মোবারক। আপনার আমার স্যান্ডেল জুতা, নবীজিরটা হবে নালাইন শরীফাইন, নবীজির জুতো মোবারক। এটা আদব, এটা আদব। এলেম দেখলে পাগল হবেন না, নলেজ দেখলে পাগল হবেন না। একজন ব্যক্তির জ্ঞান থাকতে পারে, ইলিট পারসন হতে পারে, জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বলতে পারে, এটা দেখলে পাগল হবে না। এই রকম কোটি গুণ এলেম ছিল মিস্টার ইবলিসের। যারা বলেন মিস্টার ইবলিসের এলেম ছিল কি ছিল না? এলেম ছিল মিস্টার ইবলিসের, অভাব নাই, অভাব নাই তার এলেমের। এমন কোন ডিগ্রি বাকি নাই যে ডিগ্রি মিস্টার ইবলিসের ছিল না। এমফিল বলেন, পিএইচডি বলেন, যত জ্ঞান সব ছিল না একটি জিনিস, সেটার নাম আদব। নবীর প্রেম, মহব্বত, আদব, ইশক, আদব ছিল না। আদব না থাকার কারণে মিস্টার ইবলিসের এলেম কোনো কাজে লাগে নাই, নলেজ কোনো কাজে লাগে নাই। আমি বলবো ওই আলেম যে ধরনের, যে আলেম হোক সেটি কাদেরি, হোক সালেহি, হোক আবেদি, যে দেশের হোক মক্কি, হোক মাদানি, হোক আজহারি, যে দলের হোক, কোন দলের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। রাসূলের সামনে বেয়াদবি করবে তো কোনো ছাড় নাই। কথা বলেন, আরো জোরে বলেন। মনে রাখবেন, যে আলেমের ইলম আছে, নলেজ আছে, অনেক নলেজ, সুন্দর নলেজ আছে, কিন্তু তার ইশক, মহব্বত, প্রেম, ভালোবাসা, আদব যদি না থাকে, আমি মনে করি এটা কেমন ওই গাড়ির মতো। গাড়িটার কমিউনিকেশন ভালো, গাড়ি আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টের সহযোগিতা করে, গাড়িটা নিঃসন্দেহে ভালো, আমার উপকারী। কিন্তু গাড়িটা ততক্ষণ পর্যন্ত উপকারী যতক্ষণ পর্যন্ত তার ফিটনেস ঠিক থাকে। যদি গাড়িটার ফিটনেস বিহীন হয়, গাড়ির পিকআপ আছে, বাট পিকআপ দিলে গাড়ি দ্রুত চলে, কিন্তু পাশে একটা ব্রেক আছে, ব্রেক গাড়িটাকে কন্ট্রোল করে যদি পিকআপ বেড়ে যায় আর ব্রেক যদি না দেয়, এই গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবে। ওই আলেমের এলেম আছে ঠিক, ওই নলেজ থাকতে পারে, কিন্তু যদি ওর আদব, ওই ব্যক্তির ওই আলেমের যদি ব্রেক না থাকে, আমি মনে করি যে আলেমের এলেম আছে, আদব নাই, নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই, আমি এই আলেমকে মনে করি কেমন, এই আলেম হলো ব্রেক ফেল করা গাড়ির মতো। বলেন কোন গাড়ির মতো? গাড়ি উপকার কিনা? কথা বলে না। গাড়ি উপকার কিনা? নিঃসন্দেহে গাড়ি উপকার, কিন্তু গাড়ি উপকার ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার ফিটনেস ঠিক থাকবে। ফিটনেস নেই, এই গাড়ি কোনো উপকার দিবে না। এই গাড়িটি যখন ব্রেক ফেল করে, গাড়িটা নিজে ক্ষতিগ্রস্ত হবে, গাড়ির যাত্রীদের জন্য ক্ষতিগ্রস্ত করবে, গাড়ির যাত্রী যারা আছেন গাড়ির ভিতরে এদেরকেও শেষ করবে। দল্লু ও আদাল্লু, নিজে গোমরা, মানুষদেরকে গোমরা করবে। গাড়িটা গিয়ে যেখানে ধাক্কা খাবে ওইটাও শেষ।
ড্রাইভারও শেষ। এই জন্য আমি মনে করি যে আলেমের এলেম আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এলেম আল্লাহ পাকের আতাই, আল্লাহ যাকে তাকে এলেম দেন না। এলেমের সাথে এলেমটাকে কন্ট্রোল করার জন্য দরকার হবে আদব। বলেন কি লাগবে? আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হলো স্বর্ণ রৌপ্যের চেয়েও দামি। বলেন না, আদব স্বর্ণ রৌপ্যের চেয়েও কি? এই জন্য জিবরিল আমিন ইমানের আগে, ইসলামের আগে, ইমানের আগে, ইসলামের আগে, এহসানের আগে, কিয়ামত কবে হবে এটা জিজ্ঞেস করার আগে আমার নবীর সামনে এসে সাহাবীদেরকে আদব শিক্ষা দিলেন। ইমানের আগে আদব। বলেন ইমানের আগে কি শিখালেন? দলিল সহিহ মুসলিম কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস আন উমর ইবনুল খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلى علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فعجبنا له يسأل ويصدق قال أخبرني عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يراك قال أخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال أخبرني عن أمارتها قال أن تلد الأمة ربتها وأن ترى الخفاة العراة العالة رياء الشيء يتطاولون في البنيان ثم انطلق فلمستم عليها قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم স্পষ্ট করে হযরত ওমর রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণনা করেছেন। কুচকুচে কালো ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নেই একজন আগন্তুক সাহাবায়ে কেরামের সামনে গিয়ে মুসনাদে আবি হানিফার রাওয়ায়াতে সালাম দিয়ে সামনে বসলেন নবীজির সামনে। লোকটি তার হাঁটুদ্বয় নবীজির হাঁটু মোবারকের সাথে মিলাই দিলেন। আল্লাহু আকবার বলেন। হাঁটুর সাথে মিলাই দিলেন। হাঁটুর সাথে মিলাই দেওয়ার পরে হাঁটুর সাথে মিলাই দিলেন। মুরিদ যেমন পীরের সামনে বসে, স্টুডেন্ট ছাত্র যেমন উস্তাদের সামনে বসে, ওই রকম আদবের সাথে নামাজের সুরতে নবীর সামনে বসে গেলেন আর জিজ্ঞেস করলেন, হুজুর ইসলাম কি জিনিস, ইমান কি জিনিস, এহসান কি জিনিস, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিমটম আলামতগুলো বলে দিন। দেখুন ইমানের আগে আদব, ইসলামের আগে আদব। কেমনে আদব দেখাতে হয়? জিবরিল তো তিনি ওয়ালাহু সিত্তু মিআতি জানা, 600 নূরের পাখা, 600 নূরের পাখা, যে নবীর দরবারে 24,000 বার অফিস করেছিলেন। আমার নবীর চাচা আবু তালেবের ইন্তেকাল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহেরার ইন্তেকাল, যাকে আমার আল্লাহ নিজেই সালাম দিয়েছিলেন। আহা, এদিকে শিয়াবে আবি তালেবে মক্কার জমিনে নবীকে 3টি বছর কারাগার জেলখানার মতো বন্দি করে রাখলেন। নবীজির খানাপিনা অনেকাংশে বন্ধ করে দিলেন। নবীজি একটু শেল্টার নেওয়ার জন্য চলে গিয়েছিলেন তাইফে। তাইফের যুবকরা নবীকে এমনভাবে পাথর মারতে লাগলো, নবীকে কেউ শেল্টার দেয় না। এক পর্যায়ে আদ্দাস নামক ব্যক্তি নবীজির জুতো মোবারকের তলায় যে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছিল, সে রক্ত মুছে দিয়ে টসটসে পাকা আঙ্গুর খাওয়ায়া নবীর পা ছুঁয়ে সালাম করে বিদায় দিলেন। নবীজি চোখের পানি মুছতে মুছতে তাইফের জমিন থেকে যখন মক্কার দিকে আসতেছিলেন, বারবার জিবরিল বলছেন, হুজুর বলেন একটু বদদুয়া করে দিই। বলেন না, আপনি বললে তাইফবাসীদেরকে আমি উল্টাই দেব, কই মাছ যেমন ভাজে উল্টাই দেয় ওইরকম উল্টাই দেব। নবী বলেন, না, যদি এদেরকে তুমি ধ্বংস করে দাও জিবরিল, আল্লাহর পক্ষ থেকে আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব? আমি রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, কত দয়া কত মায়া সেই নবীর, সেই নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে মক্কা অভিমুখে যখন রওনা হলেন, প্রতিমধ্যে 40 জন জিন সূরাতুল জিনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হলো।